নমস্কার বন্ধুরা, চাইনিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি বানাতে চলেছি একটু ভিন্ন পদ্ধতিতে বেগুন ভাজা। আমাদের প্রত্যেকের বাড়িতেই রেগুলার বেসিসে প্রায় ডাল আর ভাত হয়েই থাকে। এর সঙ্গে যদি এই ধরনের একটু বেগুন ভাজা হয়ে যায় তাহলে দুপুরের খাবারটা কিন্তু জমে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা। প্রথমে আমি এইভাবে 3টে বেগুন লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করে নেবো, যার জন্য প্রথমে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ। এই মশলাগুলোকে এখন আমি খুব ভালো করে মিক্স করে নিয়ে বেগুনের গায়ে মাখিয়ে নেব। এবার আমি প্রতিটা বেগুনের গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। আমাদের প্রত্যেকের বাড়িতেই এমন অনেকেই আছেন যারা বেগুন খেতে পছন্দ করেন না। আপনারা যদি এই পদ্ধতিতে একবার মুচমুচে বেগুন ভাজা বানিয়ে দেন, তাদেরও কিন্তু বেগুন খুব প্রিয় একটা সবজি হয়ে যাবে। প্রত্যেকটা বেগুনই এখন খুব ভালো করে মশলা মাখানো হয়ে গেছে। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি বলে নিয়ে নিলাম 3 থেকে 4 চামচ মতন বেসন। যে মশলাটা বেঁচে গেছিলো বেগুনে মাখানোর পর, সেই বাকি মশলাটা আমি এতে অ্যাড করে দিচ্ছি। এরপর যদি লবণ প্রয়োজন হয় তাহলে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে আমি জল দিয়ে এই ব্যাটারটা ভালো করে গুলে তৈরি করে নেব। স্বাদটা আরেকটু বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিলাম আদা বাটা, অল্প একটু রসুন বাটা আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। এগুলিকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ব্যাটারটা মিক্স করে নেব। এবার আমি মশলা মাখিয়ে রাখা বেগুনগুলোকে খুব ভালো করে ব্যাটারের মধ্যে ডিপ করে আমি শুকনো সুজির মধ্যে এটাকে একটু কোটিং করে নেব। সুজির মধ্যে কোটিং করে নিলে বেগুন ভাজাটা কিন্তু ভীষণ ক্রিস্পি হবে এবং খেতেও খুব ভালো লাগবে। এরপর আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি এবার কোটিং করে রাখা বেগুনগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বেগুনগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে বাইরের কোটিংটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু বেগুনটা ভেতর থেকে কাঁচাই রয়ে যাবে। তাই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব, যেন ভেতরগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। বেগুনগুলো এখন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে তেল থেকে ছেঁকে বেগুন ভাজাগুলো তুলে নেব এবং গরম গরম ভাতের সঙ্গে লেবু, লঙ্কা এবং ডালের সহযোগে এই বেগুন ভাজা সার্ভ করে নেব। আমি ভাত এবং ডালের সঙ্গে বেগুন ভাজাটা সার্ভ করে নিয়েছি। আমি এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল বানিয়েছি। এর রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো। আজকের এই রেসিপিটা আপনারা প্রত্যেকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।